যদি প্রতারণা বলতে হয় তাইলে তারাই জাতির সাথে প্রতারণা করেছেন। অসুবিধাটা কোথায়? এটা মানছেন না কেন? দানাই পানাই করে এখন সংবিধান সংশোধন কমিটি কমিশন এগুলা গঠন করার কথা বলেন কেন? এর উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। এই পুলিশ গত ফ্যাসিস্ট আমলে কি করেছে আমরা সবাই বুঝি। এমনকি তদন্ত করতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে শীতলক্ষার একটা কাহিনী বানিয়েছিল। এক মেয়ে অপহরণের পরে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, শীতলক্ষাতে তার পেটে পাথর বেঁধে বস্তা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার মাত্র 17 দিনের মাথায় এই মেয়ে তার বাপের কাছে ফিরে আসলো। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। রংপুরের জনসভায় সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরা বললাম, তারাও বললেন, একমত হলাম। গণভোটের রায় যদি হায়ের পক্ষে বিজয়ী হয় তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকবে। কিন্তু না, যে ইলেকশন হলো ওনারা দেখলেন যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছেন। আমরা সংসদ আহ্বানের পাশাপাশি সংস্কার পরিষদেরও সভা আহ্বানের দাবি জানালাম। আমাদের দাবিকে তারা গ্রাহ্য করলেন না। পরে আমরা নোটিশ দিয়ে সংসদে আলোচনা করলাম। তারা জবাব দিতে গিয়ে বললেন এইটা বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। আমরা সংসদে জানতে চাইলাম এই অন্তহীন প্রতারণাটা কে করলো, কি করলো, এটার কোনো জবাব পেলাম না। কিন্তু বেশি দিন সত্য চাপা পড়ে থাকে না। সেই সংসদে দাঁড়িয়ে একই ব্যক্তি আবার বললেন যে যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো তাদের দুইটা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। যে কাজটা আমার সন্তান করলে বীরত্ব, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বীরত্ব, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফ্যাসিবাদী। আমাদের সরকার ফ্যাসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি নাই। কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশ দেশান্তরী হয়েছেন। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করিনি।